বা ইসলামিক পরিবার গঠন করতে হবে। যদি আপনি সত্যি আপনার শিশুকে মুসলিম হিসাবে বড় করতে চান, সে ন্যাশনাল লিডার হোক চান, বা একটা ইসলামী ব্যক্তিত্ব জাতির লিডার হবে চান, তাহলে তার জন্য আপনার একটা পরিবার গঠন করতে হবে, যেটা হচ্ছে তার প্রথম ট্রেনিং এর জায়গা, প্রথম তারবিয়াতের জায়গা। আমাদের কাছে আসে 4.5 বছর 5 বছর, অলরেডি তখন ওই পাওয়ার রেঞ্জার শিখে গেছে। এরকম বাচ্চা পাইছি আমরা, 5 বছরে আসছে আমাদের, তার আগেই তার ওই টেলিফোনের গেম খেলা শেষ, বা শিখে যাওয়া শেষ আর কি। এখন অ লিখতে পারে না, কিন্তু গেম খেলতে পারে। এই বাচ্চাকে আমরা কি করে ঠিক করব, কি করে আবার আবার আগের জায়গায় নিব? যাই হোক, এখন এটা অনেকেই খেয়াল করি না যে মেইন জায়গাটা এইখানে আসছে। আজকের প্রপোজিশনটা আসতেছে যে মুসলিম বা ইসলামিক পরিবার গঠন এবং তার চ্যালেঞ্জ। গঠন করবেন কিভাবে, আর গঠন করতে গেলে চ্যালেঞ্জগুলো কি? যারা অলরেডি বিয়ে করছেন 2, 4, 5, 10 বছর আগে, তাদের ব্যাপারটা একরকম, যারা করেন নাই তাদের ব্যাপারটা আরেক রকম। কিন্তু সবাই মাথায় রাখতে হবে যে একটা ইসলামিক পরিবার গঠন করতে না পারলে একটা ইসলামী সমাজ হবে না, একটা ইসলামিক সোসাইটি মানে একটা দেশ হবে না, একটা উম্মা হবে না, কিছুই হবে না। ইন্ডিভিজুয়ালি এই নিউক্লিয়ার পরিবার পর্যায়ে ইসলামী একটা পরিবার লাগবে, তাইলে কিন্তু অন্যগুলো হবে। যাই হোক, আলী রাদিয়াল্লাহু আনহু এবং নেপোলিয়ন দুজনেই একটা কথা বলছেন। আমরা আমাদের কাছে আলী রাদিয়াল্লাহু আনহুর কথাটাই অবশ্যই প্রথমে আসবে, কিন্তু কথাটা এক বলে আমি উল্লেখ করতেছি আর কি, যে যেটা সারমর্ম হচ্ছে যে তাদেরকে আদর্শ মা যদি দিতে পারেন আপনি, তাহলে তারা আদর্শ জাতি উপহার দিতে পারবেন। এটাই হচ্ছে সামারি, দুজনের কথারই সামারি এটা। এখন নেপোলিয়নের আদর্শ পরিবার আলী রাদিয়াল্লাহু আদর্শ পরিবার নিশ্চয়ই এক না, এটা হয়তো একেবারেই আলাদা জিনিস হতে পারে। নেপোলিয়নের আদর্শ থেকে তো দেখতেছি ম্যাক্রোর জন্ম হয়েছে, যে ম্যাক্রো তার শিক্ষিকাকে বিয়ে করে, মানে একটা অন্যরকমই না আমাদের ইসলামী এটা স্ক্যান্ডালাস একটা ব্যাপার হইতো যে কোনো মেজারে। সেটা নিশ্চয়ই আমাদের কাছে আদর্শ পরিবার না। আলী রাদিয়াল্লাহু আনহু যে আদর্শ পরিবারের কথা বলছিলেন, সেটা আমরা কল্পনা করতে পারি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা মদিনার যে স্টেটলেটে যে ইটা রেখে গেছিলেন, যে পরিবেশ প্রতিবেশ রেখে গেছিলেন, ওইটা তো আর ওনার সময় পর্যন্ত আর থাকে নাই, নানা রকম ফিতনা চলে আসছে। কিন্তু যখন বলতেছেন এই কথা যে আমাকে আদর্শ মা দিলে আদর্শ নেশন বা জাতি গঠন করতে পারবেন, তখন নিশ্চয়ই তার স্বপ্নটা হচ্ছে যে আল্লাহ রসুল যে অবস্থায় রেখে গেছিলেন সেখান থেকে হয়তো অনেক সরে গেছেন ওনার সময়টা পর্যন্ত, বা ওসমান রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুর পরের থেকে নিয়ে সরে গেছিল ইসলামী ওয়ার্ল্ড বা ইসলামী এই মানে সমাজ ব্যবস্থা, আবার সেটাকে সেইখানে, এবং আমাদের সবাইরও বাই এক্সটেনশন আজকেও আমরা যখন হয়তো এটা একটা ইউটোপিয়ান, অনেকে বলবেন যে এটা ইউটোপিয়ান চিন্তা ভাবনা, মানে কল্পনা রাজ্যের একটাই, কিন্তু আসলে তো এটাই আমাদের, আমরা রসুলের মতো হইতে পারবো না, মোটামুটি ভাবে রসুলের মতো পারফেক্ট আমরা হইতে পারবো না, এটা নিশ্চিত। কিন্তু ওইটাই তো আমাদের গোল, বা ওইটাই তো আমাদের লাইট হাউস, বা ওইদিকে আমাদের যাত্রা, ওইটাকে টার্গেট করে আমরা যাব, আল্লাহ যতটুকু তৌফিক দিন ততটুকু হব। একই ব্যাপার, মদিনার সেই সমাজ হয়তো আর আসবে না যেটা নিয়ে আমরা স্বপ্ন দেখি, হয়তো বা আল্লাহ চাইলে আসতে পারে, সেটা অন্য জিনিস, বাট সেট স্ট্যান্ডার্ড বা টার্গেট যে ওইটা, এখানে তো কোনো অস্বীকার করার কোনো উপায় নাই। সেই স্বপ্নটাই আমরা দেখি, সেই কথাটাই আমরা বলি। আলী রাদিয়াল্লাহু আনহু হয়তো সেটাই বলছিলেন, এবং আমরা সবাই সেটার স্বপ্ন দেখি যে যদি আদর্শ মা হইতো আমাদের ঘরে ঘরে, তাহলে আমরা হয়তো একটা আদর্শ জাতিতে ওই জায়গায় পৌঁছাতে পারতাম। কিন্তু সেই আদর্শ মা কোথা থেকে আসবে, সে কোত্থেকে আসবে? সে কি আকাশ থেকে নেমে আসবে? তা তো না, আমাদের ভিতর থেকে আসতে হবে তাকে। এখানে এখনকার দুঃসময়ে মুসলিম দেশেও একজন মেয়েকে ছোটবেলা থেকে, আপনারা দেখেন, আপনাদের যাদের মেয়ে আছে তারা চিন্তা করেন যে আমাকে আনসার করার দরকার নেই, নিজেরাই চিন্তা করেন যাদের মেয়ে আছে, আপনার মেয়েকে কি বলছেন ছোটবেলাতে, কি হইতে হবে বলে বলছেন? এমনকি মানে খুব ভালো যারা কনজারভেটিভ তারাও কি বলছেন, তারাও হয়তো মানে হও ধর্মতে বীর, হও করমেতে বীর, পড়াশোনায় ভালো হইবা, এটাই ভালো হইবা, মেয়ে হয়েছে বলে কি হয়েছে, সবই পারা, মেয়েরা সবাই পারে। আমি জানি আমার ওয়াইফ একসময় এই ইসলামপন্থীদের মানে যারা পলিটিক্স করেন তাদের সাথে উঠা বসা করতেন, তো এক মেয়ের লাইফের হচ্ছে সে পাইলট হবে, তাকে আমার ওয়াইফ পাইলটের পরে ওই নামটা দিয়ে ওই মোবাইলে সেভ করে রাখতে, তার নাম আর কি পাইলট অমুক আর কি। হয় নাই সে পাইলট আলটিমেটলি, কিন্তু তার বাবা মা তাকে এমনভাবে বড় করছে যে ওয়াই নট, মানে একজন মেয়ে কি সবকিছু হইতে পারে। এইভাবে আমরা ডিপেন্ডিং অন, আপনাদের কথা বলতেছেন, ডিপেন্ডিং অন কে কোথায় আছে, কেউ মেয়েকে পাইলট বানাইতে চায়, কেউ নায়িকা, কেউ গায়িকা, কেউ মডেল, কেউ পাওয়ার ওমেন বানাইতে চায়। পাওয়ার ওমেন মানে আমি সব পারি, মানে আছে না অনেক কিছু পাওয়ার ওমেন আছে না, এগুলো আমি শুনছি হলো ওই উত্তরার থেকে 2 ঘন্টা ধরে আসতে আসতে ওই এফএম খুললে, এফএম রেডিও খুললে, খবর শুনলে ওর সাথে সাথে আশেপাশে আসতো আর কি। একদিন দেখলাম একজনের ইন্টারভিউ হচ্ছে, উনি মহা পাওয়ার ওমেন, মানে উনি 10টা পুরুষের সমান সামর্থ্য, ওনার এত কাজ করতে পারেন উনি, কত কত শত কোটি টাকা মানে জেনারেট করছেন, ইত্যাদি ইত্যাদি। এইগুলো স্বপ্ন দেখাই আমরা। জিআই জেন মার্কা জিনিসও একটা ছবি হয়েছিল অনেক আগে, জিআই জেন গানারি ইন্সট্রাক্টর, জিআই মানে
তো ওইটা একটা পোস্ট আর কি আমেরিকান আর্মির। তো ওইটাকে ছবি হয়েছে অনেক বছর আগে, 30 বছর আগের কথা বা আরো আগের কথা। তো ওইখানে দেখাইছে আর কি, মানে একটা মেয়েও সব পারে আর কি, সেও ওই গালিগুলো দিতে পারে, ওই হইতে পারে। আমাদের আমরাও আমাদের বাচ্চাদের অনেক সময় সেইভাবেই করি যে মেয়ে হয়েছে তো কি হয়েছে, বিশেষ করে যাদের শুধু মেয়ে আছে। আপনারা বলতেছি না, উনি আমার দিদি খুব এরকম করে তাকে আছে, আপনারা বলতেছি না, যাদের শুধু মেয়ে আছে, আল্লাহ যে শুধু মেয়ে দিয়েছেন, ছেলে দেন নাই, তখন তুমি বাবার হয়ে সব করতে পারবা আর কি। আমারও যেমন একটাই নাতনি, নিচের ঘরের মেয়ের ঘরের একটাই নাতনি। তো তাকে অবশ্যই এটা বলে নাই আমি জানি, কিন্তু বলতেছি যে এরকম বলেন অনেকে। কিন্তু অনেক কিছু স্বপ্ন দেখাই আমরা, কিন্তু একজন আদর্শ মা হবেন এই স্বপ্নটা দেখাই না। একটা বাচ্চা মেয়ে যার ঘরে আছে, সে একটা সবকিছুর আগে একটা আদর্শ মা হবে। যেই মায়ের কথা আমরা বলতেছি, যে কোথায় পাবো আমরা সেই মা? ওই যে নেপোলিয়ান এবং আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন যে মা দিলে নেশন দিবেন, সেই আদর্শ মা কোথা থেকে আসবে? সেই আদর্শ মা তো পরিবার থেকেই গঠিত হবে, বা পরিবার থেকেই রেজড হবে, নার্চার্ড হবে। তাকে কিন্তু সেই স্বপ্ন কখনো আমরা দেখাই নাই। যাদের মেয়ে আছে তারা চিন্তা করে দেখেন আমি কথাটা কি বললাম। ইভেন আমার মেয়েকে আমি কোনোদিন বলিনি। তা আমার তখন ইসলামী বুঝ ছিল না। আমার মেয়ে যখন বড় হচ্ছে বা জন্ম হয়েছে, আমি মোটেই লাইনের এই পাশে ছিলাম না, লাইনের ওই পাশে ছিলাম। কিন্তু আপনারা যারা লাইনের এই পাশে আছেন, অর্থাৎ যারা সত্যি আল্লাহকে বিশ্বাস করেন, আল্লাহকে বিশ্বাস করেন, আল্লাহকে ভয় করেন, আল্লাহর মতো করে জীবন গঠন করতে চান এবং সবাইকে সাথে নিয়ে চলতে চান, এইসব বুঝগুলো তো আমার ছিল না তখন। তো আমি আমার মাথায় এটা আসে নাই, কিন্তু আপনাদেরকে আমি বলে দিচ্ছি আপনাদের মাথায় এটা আসা উচিত, এবং সেটা একটা বড় অ্যাচিভেবল গোল, বা শুড বি অ্যাচিভড, এরকম একটা গোল। এটা হিসাবে যতটুকু যার বয়স সেই অনুযায়ী, সবাইকে তো আর এক কথা বলতে পারবেন না, কিন্তু এইটা যেন তাদের মাথায় থাকে যে ওইটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। ওইটা করে বাকি যেটা করবেন আলহামদুলিল্লাহ যদি করতে পারেন, কিন্তু যদি না করতে পারেন তাহলে ওইটাই হচ্ছে সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট বা অ্যাচিভেবল জিনিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজির হাদিস, সহিহ হাদিস, এবং মুসনাদ আহমদেও আছে হাদিসটা। সামারি হচ্ছে এরকম যে সবচেয়ে মর্যাদা সম্পন্ন 4 জন নারীর কথা বলছেন। তারা হচ্ছেন আপনার খাদিজা, ফাতিমা, মারিয়াম এবং আসিয়া। এই 4 জনের কথা বলছেন যে সবচেয়ে মর্যাদাপূর্ণ তারা। তারা কেন মর্যাদাপূর্ণ, উনি কাকে সবচেয়ে ভালোবাসতেন এটা বলার পরে কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু আনহার কথা বলছেন, কিন্তু মর্যাদার কথা যখন বলছেন তখন কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু আনহার কথা বলেন না এই হাদিস। অন্য 4 জনের কথা বলছেন। কেন? কারণ দে অল রেজড গ্রেট চিলড্রেন। তারা 4 জনই মা ছিলেন, এবং মানে বড় বড় ব্যক্তিত্বকে তারা বড় করছেন, অথবা তারা নার্চার করছেন, বা তারা রেজ করছেন, যেটাকে আমরা বলি। এই জন্য তাদের মর্যাদাটা সবচেয়ে বেশি। আর এছাড়া স্পেশালি মেয়েদের কথায় যখন গেলাম, তখন আরেকটা হাদিস পড়া উচিত, এটা মুসলিমের হাদিস, যেখানে আনাস বিন মালিকের বর্ণনায় আসতেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, whoever supports two girls till they grow up, বড় হওয়া পর্যন্ত যা নার্চার করবে, সাপোর্ট করবে, রক্ষণাবেক্ষণ করবে, সব সেন্সগুলো আসবে, প্রোটেক্ট করবে, সব কথাগুলো এটার ভিতরে চলে আসবে। এখানে কিন্তু নিজের মেয়ের কথা যে বলছেন পার্টিকুলার, তার নিজের মেয়ে তো আছেই, নিজের মেয়ে ছাড়াও সেটা বোন হইতে পারে, সেটা ভাইয়ের মেয়ে হইতে পারে, সেটা একদম এতিম 2টা মেয়েও হইতে পারে, সবকটা ইনক্লুডেড কিন্তু এখানে। টিল দে গ্রো আপ, বড় হওয়া পর্যন্ত, অর্থাৎ পাত্রস্থ হওয়া পর্যন্ত, বা আরেকটা সেফ জায়গায় যাওয়া পর্যন্ত, এটা ইমপ্লিকেশন। হি অ্যান্ড আই উইল কাম অন দ্য ডে অফ রিজারেকশন লাইক দিস, সে এবং আমি কিয়ামতের দিন এইভাবে থাকবো, মানে 2টা আঙ্গুল দিয়ে দেখাইছে যে একসাথে থাকবো। এটা মুসলিমের হাদিস, সহিহ হাদিস। তাহলে দেখেন যে মেয়েদেরকে রেজ করা, মেয়েদেরকে সঠিক পথে পরিচালনা করা, সেফ সিকিউর ভাবে বড় করা, এটার কিন্তু একটা এক্সট্রা ইম্পর্টেন্স আছে। অ্যান্ড দ্যাট ব্রিংস আস টু দ্য আদার পয়েন্ট, যে মেয়েদেরকে আদর্শ মা হিসাবে গড়ে তোলা একটা পরিবারে, এটা পরিবার থেকে আসবে। সেই মা কোথায় পাবো? সেটা মুসলিম পরিবার যখন গঠন করবেন, কেউ যখন আল্লাহর জন্য বিয়ে করবেন, আল্লাহর জন্য একে অপর রাইট ক্লেম করবেন, বা ওই সব জিনিসগুলো যখন ঠিক জায়গায় থাকবে, তখন এই জিনিসটাও ঠিক জায়গায় আসবে, যে আমরা একটা মেয়েকে এইভাবে বড় করবো। প্রোটেক্টিং গার্লস একটা আলাদা সাবজেক্ট, তাকে নার্চার করবো, তাকে বড় করবো, তাকে প্রিপেয়ার করবো টু বি এ গুড মাদার, তাই না?